আপনি কি বলছেন? আমি কিন্তু চেয়েছিলাম আপনার সাথে থেকে আপনার সমস্ত স্বপ্ন পূরণ করতে, আপনার জীবনটা আপনার সাথে শেয়ার করে নিতে, আপনার জীবনে আনন্দ ভালোবাসা আবার ফিরিয়ে দিতে। কেন জানি না কেন জানি না আমার মনে হয় আপনাকে খুব ভালো করে আমি বুঝি। আপনার সাথে অদ্ভুত একটা কানেকশন আছে আমার। ইনফ্যাক্ট প্রথমবার যখন আমি আপনাকে দেখি তখনই আমি বুঝতে পেরে যাই ইউ আর দ্য ওয়ান। বিশ্বাস করুন, আপনার সমস্তটা নিয়ে আমি আপনাকে অ্যাকসেপ্ট করতে রাজি। আপনাকে আমি খুব রেসপেক্ট করি। সারা জীবনের জন্য আমি আপনাকে বন্ধু হিসেবে চাই। আপনার সমস্ত না বলা কথা আপনার সাথে শেয়ার করে নিতে চাই। ভালো মন্দ সমস্ত সিচুয়েশনে আপনার হাতটা ধরে থাকতে চাই। আমাকে একটু বিশ্বাস করে দেখুন না, ঠকাবো না, আই প্রমিস। না, এটা পসিবল না। আমার মেয়ে, আমার তৃষা। ঝেলাম, আমি তো বললাম আপনার সব কিছু নিয়েই আমি আপনাকে অ্যাকসেপ্ট করব। আমি রাজি। আর তৃষা তো আপনার মেয়ে, আপনারই অংশ। আমি তো বলছি আমি ওর দায়িত্ব নেব, আমি কথা দিচ্ছি। না না বাবা, আরেকটা নতুন রিলেশনে জড়ানো মানে আবার নতুন করে প্রবলেম তৈরি হওয়া। আমি আমার মেয়েকে কোনোভাবেই কষ্ট পেতে দেবো না, কোনোভাবেই না। আই এম সরি ঋতিক, আমি পারবো না। ঝেলাম, আপনি কষ্ট নিয়ে কেন ভাবছেন, সমস্যা নিয়ে কেন ভাবছেন? এইভাবে ভাবলে তো জীবনটাই সমস্যা হয়ে দাঁড়াবে। দেখুন, সেইভাবে দেখতে গেলে বেঁচে থাকাটাই একটা সমস্যা। কিন্তু যতই সমস্যা থাকুক, জীবনের মধ্যে ভালোটাও আছে। ওই ভালোটার উপরে কনসেন্ট্রেট করুন। শুনুন, আমি তৃষার কোনো রকম সমস্যা, কোনো অসুবিধা হতে দেব না, আই প্রমিস। আপনি কেন বুঝতে পারছেন না? ও আপনাকে মেনে নিতে পারবে না, কারণ এখনো আকাশদাকে ভুলে উঠতে পারেনি ও। ঝিলি, তুই এতদিন তোর যেমন ইচ্ছে হয়েছে সেরকম ভাবেই তোর মেয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিস। আমি কোনো কিছুতে কিছু বলিনি, কিন্তু আজকে বলবো। তুই কিন্তু তোর মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলছিস, তুই নিজেও কষ্ট পাচ্ছিস। ঝিলি, এরম ভাবে সবকিছু থেকে দূরে সরে থাকা যায় না। মানে আমি বলছি, ঋত্বিকের হাত ধরে যদি তোর জীবনে ভালোবাসা, ভালো লাগা আবার আসে, তাহলে তুই কেন সেটা থেকে নিজেকে সরিয়ে রাখছিস? তুই সব কি বলছিস? আমি ঠিক বলছি ঝিলি। দেখ, এই বাড়িতে তৃষাকে দেখার জন্য সবাই ছিল, কিন্তু তাও তুই এই পরিবার থেকে ওকে দূরে করে দিলি, ওকে কষ্ট দিলি। তুই নিজে তোর অতীত নিয়ে পড়ে আছিস। তুই তোর মেয়েকে মনের মতন করে মানুষ করতে গিয়ে আসলে ওকে কষ্ট দিয়ে ফেলছিস। ঝিলি, আমি জানি একজন মায়ের কাছে তার মেয়ে ভালো থাকলে, মেয়ে আনন্দে থাকলে সেটাই সবচেয়ে বড় কথা। তুই হয়তো ভাবছিস যে এইসবে ও কিভাবে রিয়াক্ট করবে, ও হয়তো পুরোটা মেনে নিতে পারবে না, এই ভয়টা পাচ্ছিস তো তুই। আর সেই জন্য আমি আর আকাশ একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আর ইরা তৃষাকে অ্যাডপ্ট করতে চাই। এটা হয়তো আমার অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু এখনো বেশি দেরি হয়নি। না না, ইম্পসিবল। ঝিলি, আমরা কিন্তু কোনোভাবেই তৃষাকে তোর থেকে কেড়ে নিতে চাইছি না। তুই ওর মা ছিলিস আর তুই থাকবি। আমরা শুধু চাইছি ও আমাদের কাছে বড় হোক, মানে তৃষা যেরকম চায়। আর ঝিলি,
আমি তোকে কথা দিচ্ছি, ঠিক যেরকমভাবে আরুষি আমাদের কাছে বড় হবে, তৃষাও সেই রকমভাবেই বড় হবে। আমরা কোনো ত্রুটি রাখবো না। দেখ, তৃষা তো পাঁচটা বছর আকাশের কাছে থেকেছে। ও তো আকাশকে বাবা বলে জানে। ওর একটা অধিকার বোধ জন্মেছে, আর সেটা থেকে ওর মনে অনেক প্রশ্নও উঠতে পারে। পরে কিন্তু সেটা নিয়ে অনেক জটিলতা তৈরি হবে। তাই আমি বলছি, এখনো দেরি হয়ে যায়নি। তুই এটা মেনে নে, এটাতেই সবার ভালো হবে। কিন্তু ও ছাড়া যে আমার আর কেউ নেই দি। কে বলেছে ঝিলি ও ছাড়া তোর আর কেউ নেই? তুই 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 একবার নতুন করে শুরু করার কথা ভাব। তুই একবার নিজেকে একটা সুযোগ দিয়ে দেখ না। না দি, আমি পারবো না। আমি যাবার কাউকে কোনো বিশ্বাস করতে পারবো না দি। ঝিলি তুই ম্যাম, থাক ম্যাম। আমি ওনাকে কোনো রকম জোর করতে চাই না, কষ্ট দিতে চাই না। ওনার যতদিন ইচ্ছে উনি সময় নিক, আমি ওনার জন্য অপেক্ষা করব। আই ওয়েট ফর হার। বাই দ্য ওয়ে স্যার, আই এম সো সরি। এই কয়েকদিনের জন্য কলকাতায় এসে আপনার ফ্যামিলির সাথে এইভাবে এত ক্লোজলি জড়িয়ে পড়বো সেটা বুঝতে পারিনি। যাকে বা আই হ্যাভ টু লিভ নাও। কালকে আমার ফ্লাইট। এলাম। ও সরি। দিস ইজ ফর ইউ, আপনার জন্য। গুড বাই। গুড বাই ম্যাম। গুড বাই স্যার। তুই এটা ভুল করলি ঝিলি। ঋত্বিকের মতন করে তোকে কেউ বুঝবে না। ভালোবাসা নিজে তোর কাছে এসেছিল। ফিরিয়ে দিস না ঝিলি এই ভালোবাসা। এরা জিলামকে একটু একা থাকতে দাও। ও একটু ভাবুক। আফটার অল ওর লাইফ, ওর ডিসিশন। সাবধানে যেও ঋত্বিক। শিওর স্যার। আর আপনারাও সবাই খুব ভালো থাকবেন। আপনাদের এখানে এই কয়েকদিন আমি খুব এনজয় করেছি, খুব ভালো থেকেছি। আরে এসব দরকার নেই। আরে স্যার, আপনি আমার দাদার মতন, আর ম্যাডাম আপনি আমার বৌদির মতন। আর শুনেছি বৌদি মা সমান হয়। সত্যি আপনাদের এখানে এসে আমি এত সুন্দর একটা পরিবার পাবো ভাবতে পারিনি। তাহলে আসি স্যার, ম্যাডাম। ইরা, আমি বলেছিলাম না ছিলাম আসবে না, ছিলাম বড্ড জেদি।
ঝিলি আসলে খুব ইমোশনাল আর বোকাও। নিজের মনের কথা মেয়েটা নিজেই বোঝে না। আরুকে কোথাও দেখতে পাচ্ছি না। ও এইদিকে কোথাও এসেছে রে, দেখেছিস? ইরা, সদর দরজাটা না খোলা ছিল। কি? চলো 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 পাল্টাই